সকাল সকাল ঘুম থেকে ওঠা তো আর ছুটির দিনে হয় না, একটু দেরিই হয়ে যায়। আর এই শীতের ওয়েদারটা চারিদিকে কুয়াশাচ্ছন্ন, আরও একটা কুড়েমির ওয়েদার। তারপরে পুজো সেরে তুলসী গাছে একটুখানি ধুনো দিলাম। আমার তো ছোট্ট পরিসর তুলসী বেদি, কিন্তু তবুও সেটাকেও যেন ঠিকঠাক করে রাখতে পারি। তারপর রান্নাঘরে এসে একটু চায়ের আয়োজন। আসলে কি বলো তো, সকালবেলা চা না খেলে যেন মনে হয় দিনটা ঠিক ভালোই লাগছে না। মানে শুরুটা ঠিক জমে উঠবে না। আর আমার তো আবার একবার চা খেলে পোষায় না, জানো তো। আমি খুব ভালোবাসি চা খেতে। তাই চায়ের কাপ প্লেট গুছিয়ে সোজা একসাথে সবাই মিলে চা খাবো বলে একটু প্রস্তুতি নিচ্ছিলাম। তারপর চায়ের পর্ব শেষ হলেই আবার টিফিনের পর্ব থাকে। কত রকমের কাজ থাকে বলো। আগে যখন ছোটবেলায় ছিলাম, পড়াশুনো আর মাকে দেখতাম টিফিন করে দিত লুচি তরকারি বা রুটি আলু ভাজা, তখন ভাবতাম পড়াশুনোর থেকে মনে হয় এই কাজগুলোই বেশি ভালো। আর এখন মনে হয়, ইস, সেই বিশ্রামের মুহূর্তটা যদি একটু ফিরে পেতাম। ঝটপট করে রান্না সারতে হবে, একটার পর একটা কাজ করতে হবে। তবে সব কিছুর মধ্যেই একটা আনন্দ আছে। আসলে করতে যখন হবেই, তখন আর আলসেমি করে কাজ কি, তাই না বলো? তবে আমার যেন মনে হয় সকাল সকাল রান্নাটা হয়ে গেলে কিন্তু অনেকটা কাজ এগিয়ে যায়। স্নান, পুজো আর রান্না সব থেকে বড় কাজ। তোমাদেরও কি তাই মনে হয়? আর তারপরে আমিও একটুখানি রান্নাটা সেরে ফেললাম। ওটা ছিল তেলাপিয়া মাছ, একটু ঝিঙে আলু দিয়ে চচ্চড়ি করলাম। সারা দিন বিভিন্ন কর্মব্যস্ততায় ভিডিও করে ওঠারও সময় করে উঠতে পারছিলাম না। যাই হোক, তবে বেশ ঠান্ডা পড়েছে জানো তো। ঠান্ডাটা যেমনই পড়ুক না কেন, আমি কিন্তু খুব একটা ভালোবাসি না। তবে মেনে তো নিতেই হবে, ওয়েদার তো একটার পর একটাই চলবে।